আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩২ নতুন বছর নিয়ে আসুক আপনার আমাদের জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি। মাত্র ৳৩০ য় ২০২৫ সালের বাংলা নববর্ষের প্রথম দিনটা আমরা কিভাবে কাটালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন এই বছরের পহেলা বৈশাখের দিন এতটা ভিড় হয়েছে যে হাঁটার মতো কোনো জায়গা নেই। আমি আর আমার হাসব্যান্ড কোনরকম আনিকা আর ইনেয়াকে নিয়ে ভিতরে প্রবেশ করেছি। কারণ আপনারা কিন্তু দেখতেই পেয়েছিলেন যে এতটা ভিড় ছিল যে হাঁটার মতো কোনো জায়গা ছিল না। তো ১ম এ ভাবছিলাম যে ভিতরে ঢুকবো না, এতটা ভিড়, এত ভিড়ের মধ্যে আসলে আসাটা ঠিক হবে না বাচ্চা-কাচ্চা নিয়ে। তারপর ভাবলাম যে না থাক, ওদেরকে নিয়ে এসেছি ঘোরানোর জন্য, একটু কষ্ট করে ঘুরিয়ে নিয়ে যাই। সেজন্য একটু ভিতরে আসলাম। তো ভেতরে এত ভিড় যে নড়াচড়া করার মতো জায়গা নেই। সেইজন্য অল্প একটু ছবি ভিডিও তুলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এখন আমরা আনিকা এনিয়াকে পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো। ঘোরার জন্যই যেহেতু আসা হয়েছে, তো একটু কষ্ট করে পুরো পার্কটা ঘুরিয়েই দেখাই। যেহেতু ওদেরকে ঘোরানোর জন্য বাইরে বের হওয়া। পার্কের মধ্যে জিনিসপত্রের কিন্তু কোনো কমতি ছিল না। অনেক ধরনের জিনিসই বিক্রি করা হচ্ছিল। আর আপনারা হয়তো ভাবছেন যে ৳৩০ য় আমরা কিভাবে পুরো পার্কটা ঘুরে ফেললাম। আসলে পার্কের বাইরে এবং ভিতরে এতটা ভিড় ছিল যে এখানে খাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না। অনেক ধুলাবালি উঠতেছিল। সেজন্য আর আমরা এখানে ভেতরে বসে বা বাইরে বসে কোনো কিছুই খাইনি। এতটা ভিড় ছিল যে অর্ডার দিলেই ১ ঘন্টার মতো সময় লেগে যাবে। সেজন্য আমরা বাইরে চলে গিয়েছিলাম। আর এখানে কিন্তু নাগরদোলা, নৌকা অনেক ধরনের খেলনাই আছে। বাচ্চারা ঘুরতেছে, খেলতেছে। আনিকাও ওর বাবার কাছে অনেক বায়না করতেছিল এগুলোতে উঠার জন্য। তো আমরাই ওকে উঠতে দেইনি। আসলে এখানে এত ভিড় ছিল, কোন সময় হারিয়ে যায়, বাচ্চা চুরি হয়ে যায়, একটা ভয় থাকে, সেই জন্য আর উঠতে দেইনি। আর এই হচ্ছে আমাদের আইসক্রিম। ৳৩০ র ৩ জনের ৩ টা আইসক্রিম কিনে নিলাম। আর এই হচ্ছে পুরো পার্ক ঘোরার পর আমরা ৳৩০ র ৩ টা আইসক্রিম খেয়ে আজকের মতো ঘোরাঘুরি শেষ করব। কারণ এত ভিড় যে খাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না সেইজন্য। ওদেরকে পহেলা বৈশাখের দিন পার্কে নিয়ে যাওয়া, ওদেরকে ঘোরানো সবই ঠিক আছে, কিন্তু ওদেরকে কোনো কিছু খাওয়াতে পারিনি। এইটাই কেমন জানি লাগছিল। তো বাসায় আসার পর আমার হাসব্যান্ড আনিকা আর ইনায়ের জন্য পিজ্জা অর্ডার করেছিল। আমাদেরকে সারপ্রাইজ করে দিয়েছে আসলে। যেহেতু আমরা বাইরে কোনো কিছু খেতে পারিনি, ঘরে খেতে তো মানা নেই, সেজন্য আমাদের জন্য উনি পিজ্জা অর্ডার করে নিয়ে এসেছে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।